আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই দুর্দান্ত স্বাদের একটি ভর্তা রেসিপি। এমন ভর্তা থাকলে সমস্ত কিছু ফেলে শুধু এই ভর্তা দিয়ে আপনার ভাত খাওয়া শেষ হয়ে যাবে। সবাই ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। প্রথমে এখানে আমি সাজনা পাতা নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে সাজনা পাতাগুলো দিয়ে দিব। পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি, যাতে এই পানিতে সাজনা পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। এই সজনে পাতাগুলো একটু শক্ত টাইপের থাকে, সিদ্ধ হতে সময় লাগে। এখন আমি একটু বলক আসার পরে আবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে পাতাগুলো চারপাশে ভালোভাবে কুক হয়ে যায়। যারা এখনো এভাবে সাজনা পাতার ভর্তা খান নাই, একবার হলো বাসায় এই ভর্তাটা খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে এত দুর্দান্ত স্বাদ লাগবে। সমস্ত কিছু ফেলে শুধু এই ভর্তা দিয়ে আপনার ভাত খাওয়া শেষ হয়ে যাবে। সজনে পাতাগুলো আমার সিদ্ধ হওয়া শেষ পর্যায়ে। এই পাতাগুলো একেবারে নরম সিদ্ধ হয় না, একটু শক্ত টাইপের হালকা থাকে। এখন আমি পাতাগুলো একটা প্লেটে তুলে নিব। আমি অনেকভাবে ভর্তা খাওয়া দেখেছি, তবে এভাবে সাজনা পাতা কেউ খাওয়া দেখিনি। তারপর আমি ফ্রাই প্যানে 2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিব। এখন অ্যাড করে নিব আমি 10-12টা মতন শুকনো মরিচ। মরিচগুলো আমি ভালো করে ভেজে নিব। মরিচগুলো একটু লো আঁচে ভাজতে হবে, না হয় অতিরিক্ত পুড়ে গেলে তখন খেতে তিতা লাগবে। মরিচগুলো ভাজা শেষে এখন আমি একটা প্লেটে তুলে নিব। এখন দিয়ে দিব আমি 5টি রসুনের কোয়া, তারপরে দিয়ে দিব শীতল শুটকি 4টি, তারপরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের অনুমান করে এগুলো অ্যাড করতে পারেন। এই শীতল শুটকিটি দিয়ে আপনি যদি সজনে পাতার ভর্তাটা বানান, এর ঘ্রাণে আপনার সমস্ত ভাত শুধু এই ভর্তাটি দিয়ে খাওয়া যাবে, এবং আপনি যাকে খাওয়াবেন সে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। পরিবারের সবাই খেয়ে এই ভর্তার স্বাদ ভুলতে পারবে না। একবার খাওয়ার পর বলবে যে আরও বানিয়ে দাও। এখন আমি সব কিছু ভালো করে ভেজে নিব। শুটকিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখন আমি অ্যাড করে দিব 5-6টার মতন কাঁচামরিচ। আপনাদের ঝাল অনুমান করে আপনারা ঝালটা অ্যাড করতে পারেন। অনেক সময় বাচ্চারাও এই ভর্তাগুলো খেতে চায়, ঝাল হলে ওরা খেতে পারবে না, সেই জন্য আপনারা একটু ঝালটা ওইভাবে অনুমান করে অ্যাড করবেন। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা সজনে পাতাগুলো। এগুলো একটু হালকা সরষের তেলে ভেজে নিব। ভেজে নিলে একটু খেতে ভালো লাগে। যারা এখনও এভাবে সিদ্ধ শুটকি দিয়ে ভর্তাটা খান নাই, আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। খেয়ে আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে, বারবার শুধু এই ভর্তাটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। সজনে পাতাগুলো আমি 2-3 মিনিট একটু এভাবে ভেজে নিব। যখন কালারটা এমন হয়ে আসবে তখন আমি পাতাগুলো চুলা থেকে নামিয়ে নিব। আজকের ভর্তাটা আমি শিলপাটায় বেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা শিলপাটা নিয়েছি, এর মধ্যে আমি সজনে পাতাগুলো দিয়ে দিব। প্রথমে আমি সজনে পাতাগুলো বেটে নিব। এই পাটাটা আমার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধু ভর্তা খাওয়ার জন্য। আমার পরিবারের সবাই ভর্তা খেতে খুবই পছন্দ করেন। এখন আমি সজনে পাতাগুলো ভালোভাবে মিহি করে বেটে নিব। এই ভর্তাগুলো এভাবে বাটতে হয়, না হয় এই ভর্তাগুলো হাতে কষলিয়ে নরম হয় না, এগুলো একটু শক্ত টাইপের হয়ে থাকে। আপনারা বাসায় অবশ্যই দেখবেন একটু। সবগুলো পাতা আমি এভাবে বেটে নিব। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং
বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, দোয়া ও শুভকামনা। সজনে পাতাগুলো আমার 2 বার বাটা শেষ হয়ে গেছে। এগুলো একটু আপনার 2-3 বার বেটে নিতে হবে, তারপরে মিহি হবে। আর এই পাতাগুলো মিহি করে না বেটে নিলে খাওয়ার সময় আপনার ভালো লাগবে না, পাতা পাতা টাইপের থাকলে খেতে ভালো লাগবে না। তাই জন্য একবারে স্মুথ মিহি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পাতাগুলো একবার মিহি একবারে স্মুথ হয়ে গেছে। এখন আমি বেটে নিব কাঁচামরিচ আর রসুনের কোয়াগুলো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা বাঙালিরা ভর্তা কম বেশ সবাই খেতে পছন্দ করি, তবে আপনারা একবার হলো এই ভর্তাটা এভাবে বানিয়ে দেখবেন শুটকি দিয়ে, কেমন হয় মজা আমাকে আবার কমেন্ট করে জানাবেন। এখন আমি পেঁয়াজ আর শুটকির মিশ্রণটি ভালো করে বেটে নিব। শুটকিটা একটু ভালো করে বেটে নিতে হবে, না হয় একটু কাটা কাটা থাকলে খেতে ভালো লাগবে না। অনেক সময় গলায়ও কাটা আটকে যায়, সেজন্য একটু মিহি করে বাটতে হবে। তারপরে বেটে নিব আমি শুকনো মরিচগুলো। এই মরিচগুলো একটু ঝাল কম, সেজন্য আমি একটু বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে অ্যাড করতে পারেন। মাশাআল্লাহ, আমার সবগুলো উপকরণ বেটে নেওয়া শেষ। এখন আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমার জীবনে এই প্রথম আমি এই সজনে পাতার ভর্তাটি খেয়েছি, তাই আমিও ভাবলাম আমার ইউটিউব দর্শকদেরকে একটু শেয়ার করি। তারা যদি এভাবে না খেয়ে থাকে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলো বানিয়ে খেতে পারবেন। এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ বেটে নিয়েছি, আড়া বাটা করে বেটে নিয়েছি। এগুলো একবার মিহি করতে যাবেন না, যখন আপনি খাওয়ার সময় পেঁয়াজ মুখে পড়বে তখন খেতে এত ভালো লাগবে যা বলার বাহিরে। তারপরে অ্যাড করে নিব 2 চামচ পরিমাণ সরিষার তেল। সরষের তেল মিক্স করার শেষে এখন আমি ভালো করে এগুলোকে মেখে নিব। যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার মনকে অনেক উৎসাহিত করে অন্য একটি ভিডিও বানানোর জন্য। এখন আমি ভর্তার উপর একটু সরষের তেল দিয়ে দিব। তো আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।